এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে তেঁতুল দিয়ে বেশ মজার একটি রেসিপি। যাদের সর্দি কাশি এবং খাওয়ার স্বাদ চলে গেছে তাদের কাছে হয়তো ভালো লাগবে আজকের এই রেসিপিটি। ভিডিওটা পুরোটা দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা প্যানে দিচ্ছি 1 লিটার পানি। আপনাদের চাহিদা অনুযায়ী পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। পানিটা গরম হতে থাকুক। এই সময় অন্য একটা বাটিতে নিচ্ছি 2 কাপ তেঁতুল। তেঁতুলগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম ভাব হয়ে আসে। দিচ্ছি 1 কাপ চিনি, 2টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া 1 চা চামচ, একদম ফ্রেশ আদা গ্রেট করে নিচ্ছি। প্রায় 2 চা চামচ পরিমাণ আদা গ্রেট করে নেবেন। আদা দেওয়ার পর সবকিছু হালকাভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর আগে একদম সামান্য একটু পানি দিয়ে দিব যাতে সবকিছু ভালো মতো মিশে যায়। আপনারা চাইলে এভাবে মাখিয়েও খেতে পারবেন, তবে এভাবে খেতে বেশ টক লাগবে, তাই আরেকটু চিনি মিশিয়ে নেবেন। ভালো মতো মাখানো হয়ে গেলে গরম পানিতে দিচ্ছি 1 কাপ পরিমাণ আখের গুড়। ভালো মতো নেড়ে পানির সাথে গুড়গুলো মিশিয়ে ফেলবেন। এবার অল্প অল্প করে মাখিয়ে রাখা তেঁতুল এখানে দিয়ে দিচ্ছি। তেঁতুল দেওয়ার পর চুলার জাল মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট এভাবে নেড়ে জাল করবেন। আপনারা যদি বাসায় এই জিনিসটা বানান তাহলে 2 থেকে 3 দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন। কিছুক্ষণ জাল করে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে পানি শুকিয়ে বেশি ঘন না হয়ে যায়। এবার নেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভালো মতন জাল করে চুলা থেকে নামিয়ে ফেলবেন। যাদের সর্দি কাশি হয়েছে তারা এই জিনিসটা গরম গরম চায়ের কাপে নিয়ে খাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। আর যারা সুস্থ আছেন তারা ফ্রিজে রেখে ঠান্ডা করবেন। এরপর গ্লাসে বেশি করে বরফ দিয়ে তারপর খেয়ে দেখবেন। চুলার জাল বন্ধ করে ভালো মতন ছেঁকে নিচ্ছি। ভালোভাবে ছেঁকে নেওয়ার পর দিচ্ছি সামান্য একটু বিট লবণ, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার ভালো মতন মিশিয়ে ফেলবেন। আপনারা যারা বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তারা পছন্দ মতো আরও চিনি মিশিয়ে নেবেন। এবার গ্লাসে কিছু বরফ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর আজকের মতো আমিও আপনাদের থেকে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।